জানার আছে অনেক অনুষ্ঠানে সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম। অনুষ্ঠানের শুরুতে আমাদের শিশুরা এমন একটি সঙ্গীত পরিবেশনা করবে যেটি 1971 সালের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সম্প্রচার করা হয়েছিল এবং আমাদের মুক্তিযুদ্ধের প্রচণ্ড মানসিক শক্তি, অনুপ্রেরণা এবং এগিয়ে যাওয়ার প্রত্যয় খুঁজেছিল। বিখ্যাত সেই গান জয় বাংলা, বাংলার জয়। চলো তাহলে শুনে আসি। বন্ধুরা, তোমাদের কাছ থেকে অনেক সুন্দর মুক্তিযুদ্ধের একটি গান শুনলাম। কেমন আছো তোমরা? ভালো আছি। বন্ধুরা, আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি একাধারে প্রখ্যাত ঔপন্যাসিক, গল্পকার, প্রবন্ধকার, শিশু সাহিত্যিক এবং সেই সাথে বাংলা একাডেমির বর্তমান সভাপতি। বলছিলাম বাংলাদেশের অন্যতম কথা সাহিত্যিক, 21 পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত শ্রদ্ধেয় সেলিনা হোসেন ম্যামের কথা। আজ আমরা তার কাছ থেকে মুক্তিযুদ্ধ সহ আরও অনেক বিষয় সম্পর্কে জানবো ও আমাদের দর্শক বন্ধুদের জানাবো। ম্যাম ইতিমধ্যে আমাদের আরও কিছু বন্ধুদের সাথে গল্প করছেন, তাহলে চলো আমরাও যুক্ত হয়ে যাই সেই মনোরম পরিবেশে। চলো।
আসো আসো আসো। তুমি, তোমার নাম কি? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? খুব ভালো। আজ আমরা আপনার কাছ থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চাই এবং আমাদের দর্শক বন্ধুদের জানাতে চাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বসো বসো। তোমরা যে বসে আছো, কি সুন্দর করে সবাইকে সঙ্গে নিয়ে বসে আছো, এই জিনিসগুলো সব সময় মনে রাখবে। যত বড় হতে থাকবে, তোমাদের বয়সী ছেলে হোক মেয়ে হোক যেই হোক, ছেলেরা মেয়েরা একসঙ্গে একই রকম আচরণ করবে, ভালো কথা বলবে, ছেলেদের সঙ্গে ভালো কথা বলবে, মেয়েদের সঙ্গে ভালো কথা বলবে, কারো সঙ্গে ঝগড়া করবে না, খারাপ কথা বলবে না। এবং যখন তোমরা এই সব করতে থাকবে, দেখবে তোমাদের চারদিকে সবাই তোমাদেরকে কত ভালোবাসছে, বলছে আরে তোরা তো কি সুন্দরভাবে বড় হচ্ছিস, তোরা কত সুন্দরভাবে কথা বলতে শিখেছিস, ভালোবাসা দিয়ে কথা বলতে শিখেছিস, ভালো আচরণ করতে শিখেছিস। সবাই বড়রা, অভিভাবকরা এই সব কথা বলবে, তখন তোমরা খুশি হয়ে যাবে। এই খুশি হওয়াটা খুব সুন্দর। তোমরা মনে করো যে আমরা ভালো কথা বলবো, ভালো আচরণ করব, ভালোভাবে সবার সঙ্গে আচরণ করব। যদি খেলাধুলা হয়, যদি নাচ গান হয়, যদি সাহিত্য হয়, সব কিছু মিলিয়ে আমরা সবাই মিলে সুন্দর করে শিখব, গান শিখব, নাচ শিখব, আমরা লেখাপড়া শিখব। মানে আমাদের পড়ার বইয়ের চাইতে অন্য বই, যেই বইগুলো পড়লে আমরা অন্য কিছু গল্প আদায় করতে পারি, সব কিছু শিখব। বিদেশের বই পেলে সেগুলোও পড়বে এবং সেই সব পড়া থেকে জানবে যে বিদেশের ছেলে মেয়েরা কীভাবে বড় হচ্ছে, কিভাবে তারা কথা বলছে, আচরণ করছে, এই সবও তোমাদের শেখার জায়গা হবে। তোমরা পড়ালেখার এই জায়গাগুলো রেখো এবং মনে রেখো, তাতে তোমাদের শিখতে হবে অনেক কিছু। ম্যাম, এ পর্যায়ে আমাদের অংশগ্রহণকারী বন্ধুদের পরিবেশনায় আপনাকে একটি আবৃত্তি শোনাতে চাই। ঠিক আছে। বাংলাদেশের মাটি আমার পূর্ণ একটি ভূমি, যেই ভূমিকে সর্বক্ষণে এই হৃদয়ে চুমি। আহারে কি সবুজ শ্যামল, মনে দেয় দোলা। আমাদের আছে একটা পুরো আকাশ খোলা, মুক্ত ডানায় উড়ে বেড়ায়, নদে কাটি সাঁতার। আমাদের আছে পূর্ণ ভূমি, মূল্য হয় না তার। এই ভূমিতে লক্ষ বীরের হয়েছে প্রাণহানি, সেই প্রাণেরই বিনিময়ে বাংলাদেশ আজ রানী। ভুলবো না তো তোমাদের করলে যারা দান, জনম ভরে গিয়ে যাব তোমাদেরই গান। সূর্য কুসুম হাসে মুক্ত নাভে, আমরা হাসি ভূমে, স্বাধীনতার তৃপ্তি ছুঁয়ে যাক তোমাদের চির ঘুমে। এই বাংলা সোনার বাংলা, বাঙালি আমরা খাঁটি, লক্ষ বীরের রক্ত স্রোতে এই বাংলা ঘাটি। আমার প্রিয় বাংলাদেশ, বাংলা পূর্ণ ভূমি, এই যে বিশ্বের সেরা দেশ, সোনার চেয়েও দামি। আমাদের সবার খুব ভালো লেগেছে যে এত সুন্দর করে তোমরা আবৃত্তি করেছো এবং এই আবৃত্তি করার মধ্য দিয়ে স্বাধীনতার কথা সবার মনের মধ্যে ঢুকে গেছে এবং সবাই মনে করেছে যে এইভাবে স্বাধীনতাকে এনে আমরা একটি দেশকে স্বাধীন করেছি, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমাদের সেই সব ছোট ছোট সন্তানেরা এই স্বাধীনতার জায়গাটাকে বড় করে ধারণ করে বড় হবে, পড়ালেখা শিখবে, নানাভাবে নিজেদের দেশকে নানাভাবে উন্নতি করবে। এইভাবে বড় হয়ে ওরা উন্নতি করার জায়গাগুলোকে চিন্তা করবে। আমরা মনে করি ওদেরকে শেখানো এখন খুবই দরকার। ম্যাম, আমাদের ছোট্ট বন্ধুরা কিন্তু আপনাকে প্রশ্ন করার জন্য ব্যাকুল হয়ে বসে আছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা তাদেরকে একজন একজন করে প্রশ্ন করতে বলি। ম্যাম, সাহিত্যের প্রতি আপনার ভালোবাসা কিভাবে সৃষ্টি হলো? এইটা তো একটা তোমার সুন্দর প্রশ্ন।
সাহিত্যের প্রতি আমার ভালোবাসা সৃষ্টি হয়েছে তোমাদের বয়স থেকে। তোমাদের বয়সে আমি এই শিশু সাহিত্য পড়তাম, পড়তে পড়তে আমার খুব ভাল লাগতো এবং তারপর আমার মনে হতো আমিও লিখব। এইভাবেই আমার পড়তে পড়তে মনে হয়েছে যে আমিও লিখব। তোমাদের বয়সে যখন ছিলাম তখন তোমাদের শিশু সাহিত্যগুলো পড়তাম, তারপর আস্তে আস্তে বড় হয়েছি, স্কুলে গিয়েছি, কলেজে গিয়েছি, তখন বড় বই পড়েছি। তখন তারপরে অনেক বড় বই পড়ে আমার মনে হলো আমারও লেখা উচিত। আমি তো, আমার ভাবনা আছে, আমি লিখি না কেন, এই মনে হয়েছে। ম্যাম, আপনার প্রিয় কবি এবং প্রিয় লেখককে? আমার প্রিয় কবি, আমি সেই ছোটোবেলা থেকে যখন পড়ি তখন আমি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতা পড়েছি, সেটা আমার খুব প্রিয় লেগেছে এবং আমার প্রিয় কবি হয়েছে। তারপরে আমার লেখক হয়েছে কাজী নজরুল ইসলাম, তার লেখা পড়ে আমি খুব প্রিয় হয়েছি। ম্যাম, শিশু সাহিত্যের প্রতি আপনার সুদৃশ্য কেন এবং কিভাবে তৈরি হলো? শিশু সাহিত্যের প্রতি আমি যখন ছোট ছিলাম, তোমাদের মতো বয়সের ছিলাম, তখন তো তোমাদের বয়সের যেসব লেখা ছিল সেগুলো পড়তাম। তখন আমার মনে হয়েছিল এই সব লেখাগুলো লিখলে আমার বয়সী আবার যারা বড় হতে থাকবে একটু একটু করে, তারা এই সব লেখাগুলো পড়বে। ওদের জন্য অনেক লেখা দরকার, যারা পড়ে তারা নিজেরা বড় হয়ে নিজেদের মতো করে সুন্দর করে লেখার জায়গাটা তৈরি করতে শিখবে। ম্যাম, মুক্তিযুদ্ধের সময় একটা স্মৃতি আমাদেরকে বলেন। মুক্তিযুদ্ধের সময়ে অনেক স্মৃতি আছে, সেই সব স্মৃতির মধ্যে থেকে আমি তোমাদেরকে কোনটা বলবো সেইটা আমাকে ভেবে নিতে হবে, যে অনেক স্মৃতি আছে আমার। আমি অনেক দেখেছি, অনেক মৃত্যু দেখেছি, অনেক যুদ্ধ দেখেছি, অনেক কিছু দেখেছি। সেই দেখার মধ্য থেকে অনেক কিছু ভালোভাবে পেয়েছি। আমার মনে আছে সবচেয়ে বড় যে আমার একজন আত্মীয়, যে মহিলা, তাকে মেরে ফেলেছিল একটি পুলিশ। তো সেই মৃত্যুটা আমাকে খুবই কাঁদিয়েছিল এবং আমার খুব মনে আছে সেটা। ম্যাম, আপনার মতো হতে হলে আমাদের এখন থেকে কি করা উচিত? আসলে তোমাদের সেইভাবে ভাবা উচিত যে মৃত্যুকে গ্রহণ করে তোমরা কিভাবে চিন্তা করতে পারো সেই মৃত্যুটা কেমন এবং কার সেটা। এবং যদি কোনো মৃত্যু না দেখো তাহলে সাধারণভাবে যেই যুদ্ধের ঘটনা ঘটে যাচ্ছে সেটা দেখবে। সেইভাবে দেখে মনে করতে পারবে যে আমরা একটা স্বাধীন দেশ চাই, আমাদের স্বাধীনতা দরকার, আমাদের স্বাধীনতা নিয়ে আমরা একটি নতুন দেশের নাগরিক হব। যেই কথাগুলো হলো তোমাদের, সেই কথাগুলো হলো শেখার। তোমরা এই কথাগুলো শিখে অনেক বড় হবে, বড় হয়ে তোমরা সেই কথা অনুযায়ী জীবন চালাবে। তোমরা বড় হয়ে ছোট অনেক ইয়ের সঙ্গে চলবে এবং মনে করবে যে এই বড় হওয়া আমাদের জন্য একটি বড় জিনিস। এই বড় হলে আমরা পৃথিবীর অনেক কিছু দেখতে পাই, আমার চারপাশের অনেক কিছু, আমার ছোট ছোট যারা আছে আমার চারপাশে, ওদেরকেও দেখতে পাই, ওদেরকেও বোঝাতে হবে। আমি এই সব জিনিস শিখেছি আমার বাবা মার কাছ থেকে। তিনি বলতেন ছোটদেরকে ভালোবাসবে বেশি এবং ছোটদের ভালোবাসার জন্য সব সময় তৈরি থাকবে, কখনো ওদেরকে গায়ে হাত দিবে না, ওদেরকে খারাপ কথা বলবে না। এই সব কথা বলতো আমার বাবা মা। আমি এই সব মেনেছি খুব ভালো করে। তারপরে আমি এই সব বই পড়াটা তৈরি করেছি এবং বই পড়েছি। স্কুলে যাওয়া সেটাও ঠিক মতো তৈরি করেছি। আমি এইভাবেই চলেছি। আমার মনে হয়েছে যে শিশুরা, তোমরা যারা এখন বড় হচ্ছ, স্কুলে যাচ্ছ, সেখানে গিয়ে পড়ালেখার জায়গাটা ঠিক রাখবে, প্রতিটি বইকে ঠিক মতো পড়বে, প্রতিটি স্কুলের লেখালেখি, প্রশ্নের উত্তর সব কিছু তোমরা ঠিক মতো দিবে এবং একে অপরের প্রতি ভালো ব্যবহার করবে। কখনো ঝগড়া করবে না, কখনো মারামারি করবে না, কখনো কোনো কিছু যদি খারাপ কিছু ঘটে শুধু শান্তভাবে সেইটাকে সমস্যা নিয়ে নেবে, যে তুমি এইটা বলো না, তোমার এটা বলতে ভালো হবে না, এবং
আমরা সবাই মিলে ভালো করে কথা বলতে শিখব, কাউকে বকাবকি করব না, কাউকে গালি দিব না। আমরা যদি এইভাবে বড় হই তাহলে আমাদের পরবর্তী যারা আসবে তারাও এইভাবে বড় হবে। সুতরাং এভাবে বড় হলে দেশটা অনেক সুন্দর হবে, অনেক ভালো হবে। ম্যাম, এ পর্যায়ে আমাদের একজন মেধাবী বন্ধুর ভিন্নধর্মী পরিবেশনা আপনাকে দেখাতে চাই। বাহ, খুব চমৎকার। এইটা শিখলে সবার দেখা হবে এবং সবার মনে করবে যে সবার কাছ থেকে এটা একটু শেখা উচিত। বন্ধুরা, তাহলে চলো দেখি অ্যাশলি জোহরিন খান আমাদের জন্য কি পরিবেশনা করছে। ম্যাম, এটা আমি আপনাকে একটু উপহার দিই। বাহ, তোমাকে অনেক ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ, সবাইকে আমাকে উপহার দেওয়ার জন্য। মহান স্বাধীনতা দিবস আমাদের সবার জন্য এই দিবস, কারো একার জন্য নয়। তুমি ওইটা সামনে সবার জন্য রাখো। হ্যাঁ, খুব ভালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বসো। ম্যাম, আজ আমরা আপনার কাছ থেকে ইতিহাসের ও জীবনের নানাধর্মী বিষয় সম্পর্কে জানতে পারলাম, যা আমাদের চলার পথে সবসময় পাথে হয়ে থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আপনার দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ তোমাকে। এসেছে বাগানে নতুন কুড়ি, ঝরে যাবে পুরনো ফুল, নতুন করে সাজবে ধরা, বন্ধ বন্ধ করো হুলস্থুল। শুনছিলাম এমনই কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের শ্রদ্ধেয় সেলিনা হোসেন ম্যামের কাছ থেকে। বন্ধুরা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে আমাদের কণ্ঠশিল্পী বন্ধুদের দলীয় পরিবেশনায় একটি সঙ্গীত শুনতে শুনতে শেষ করব আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে ভিন্ন কিছু পরিবেশনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।